আজ ফারাক্কা দিবস। বাংলাদেশ এবং ভারতের যে ঐতিহাসিক পানি চুক্তি, সেই পানি চুক্তির আজকে 28 বছর পূর্তি হয়েছে। তো আমরা সেই যে চুক্তি অনুযায়ী আসলে বাংলাদেশ যে পানি পাবার কথা, সেটি গত 2-3 বছর ছাড়া আসলে পাবনার এই পাকশি হার্ডিস ব্রিজ পয়েন্টে আসলে কিন্তু পদ্মায় সেই কাঙ্ক্ষিত পানি কিন্তু পাওয়া যায়নি, বাংলাদেশ পায়নি। এটি নিয়ে সাধারণ মানুষের মধ্যে হতাশা আছে, ক্ষোভ আছে। কিন্তু তারপরেও এই যে পানি চুক্তির এত বছর পূর্ণ হয়েছে, এত বছর পেরিয়েছে, কিন্তু নদী কেন্দ্রিক যে জীবন যাপন বা নদী কেন্দ্রিক যে জীববৈচিত্র্য, সেগুলো কিন্তু ধীরে ধীরে সেগুলো অনেক পরিবর্তন হয়েছে। পদ্মা নদী আজকে খালে পরিণত হয়েছে। পদ্মা নদী ঘিরে যে মানুষের জেলেদের যে জীবন জীবিকা ছিল, সেটিও কিন্তু পরিবর্তন হয়েছে। সব মিলিয়ে একটি বিরূপ প্রভাব এই পানি না পাওয়ার কারণে সেটি কিন্তু দেখা হয়েছে। আমরা একটু সেই পদ্মা নদীর খবর জানাতে এবং পদ্মা নদীর কি অবস্থাতে সেটি দেখানোর জন্য আজকে দর্শকদের সামনে হাজির হয়েছে। আমরা একটু যদি দেখাই, আমার পিছনে এটি হচ্ছে পদ্মা নদী, পাকশি হার্ডিস ব্রিজ পয়েন্ট পাশেই রয়েছে। এবং দেখতে পাচ্ছেন যে নৌকা আছে কিন্তু জেলে নেই। নদীর মাঝে চর জেগে উঠেছে। এখানে পানি কিন্তু শুকিয়ে যায় এই গ্রীষ্ম মৌসুমে। কিন্তু যে অবস্থা তৈরি হয়েছে ধীরে ধীরে নদীতে পানি না থাকার কারণে, এর নানাবিধ আসলে বিরূপ প্রভাব পড়েছে। জলবায়ু পরিবর্তন হয়েছে এত বছরগুলোতে। এখানকার জীবন জীবিকা পরিবর্তন হয়েছে। এই নদী ঘিরেই অনেকের জেলে জীবন জীবিকা ছিল, সেটিও কিন্তু এখন আর আগের মতো নেই। নদীতে মাছ কমে গেছে। পরিবেশ প্রকৃতি আসলে আরও বিরূপ হয়ে যাচ্ছে। নদী ভাঙন সব মিলে একটি দুর্বিষহ অবস্থা। আমরা আরেকটু দেখাই যে এই পদ্মা নদীর ঘিরেই পাশেই কিন্তু রয়েছে যে বাংলাদেশের সবচেয়ে বড় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে তার কুলিং টাওয়ার কিন্তু রয়েছে পদ্মা নদীর পাশ ঘিরে তীরেই অবস্থিত। আমরা সেটিও দর্শকদের একটু দেখানোর চেষ্টা করছি। এবং এই নদী ঘিরে আসলে যে ভারতের সঙ্গে বাংলাদেশের যে পানি চুক্তি ছিল, সেটি এখন পর্যন্ত কিন্তু পূরণ হয়নি। এবং মৃত্যু ঘণ্টা বেজে গেছে এই অঞ্চলের সুতা নদী, কমলা নদী, ইসামতি নদী ছাড়াও অন্তত 17টি নদী। ভারতের সাথে যে পানি চুক্তি হয়েছিল 28 বছর আগে, সেটি জলবায়ু অনেক পরিবর্তন হয়েছে, পানির চাহিদা বেড়েছে, অনেক কিছুই পরিবর্তন হচ্ছে। তাই পদ্মাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে এবং এই অঞ্চলের মানুষকে বাঁচাতে গঙ্গা পানি চুক্তি যেটি রয়েছে, সেটি আবার রিভিউ করার প্রয়োজন বলে তারা মনে করছেন। আমি এইখানে দাঁড়িয়ে রয়েছি এবং এর পাশেই রয়েছে দেখতে যে নৌকা। এখানে জেলেরা এই নৌকা নিয়ে আসলে মাছ ধরেন, নৌকায় পারাপার হন, কিন্তু আজকে তারা কর্মহীন হয়ে পড়েছেন। এবং আমি যদি কয়েকজন জেলের সঙ্গে এখানে রয়েছে তাদের সঙ্গে একটু যদি কথা বলি যে আসলে এখানে কেমন অবস্থা তৈরি হয়েছে এই পদ্মা নদীতে পানি না থাকার কারণে, যদি একটু বলেন আমাদেরকে যে এই যে পদ্মা নদীতে আগের মতো পানি পাওয়া যায় কিনা এবং মাছ পাওয়া যায় কিনা, আপনাদের জেলেদের অবস্থা কি? যদি নদীর পানি নিতে মাছ হবি করতে নি, কোন মাছ নাই, নদীর পানি নাই, নৌকা চলছে না, চর পড়ে গেছে, আমরা খুব কষ্টে আছি। মাছ নাই, নদী শুকাই গেছে, চর পড়ে গেছে, কোনো কর্ম নাই আমরা ধরেন বেকার। শুনছিলেন আসলে এখানকার জেলেদের আসলে কর্মহীন, অনেকটা বেকার পরিবেশ, অনেকে পেশা পরিবর্তন করছেন। আমরা আরেকজন জেলের সঙ্গে কথা বলি। আসলে এইখানে যে আগে যে মাছগুলো পাওয়া যেত এবং আগে কেমন পানি ছিল, কেমন মাছ পাওয়া যেত, এখন কেন নেই? আসলে আগে তো পানি ছিল মেলা, এখানে ধরেন কিনারেই মাছ আজ জাল পাতলি 2 কেজি 3 কেজি এমনিই পড়তো। এখন তো শহর, এখন জালই পাইতো কোনে, যেখানে যাচ্ছে হাঁটু পানি। গরম পানিতে কি মাছ আসে? বেশি পানি গভীরতা থাকলে মাছ ধরেন আরো বড় বড় মাছ হয়। এর ভিতরে মাছ মারবো কি করি? সারাদিন ঘুরি টুরি ধরেন 250 টাকা 300 টাকা হয়, এই লিয়ে আর কি। এখন এটা নেই কেন, কি কারণে এটা আসলে পানি এটা নাই কি করি, যে কি করি বলবো, এটা তো আমার জানা নাই। শুকা যাচ্ছে, মাঝে সাথে পানি আসে, এই তো। পানি না থাকা বর্ষা মৌসুমে কেমন পানি? বর্ষা মৌসুমে আগের মতন আর হয় না। এই ধরেন কিনার পর্যন্ত হয়, এই যে কিনার, আগে হয়তো আপনার ওই উপর পর্যন্ত। পদ্মা নদীর পাড়ে এখন চাষাবাদ হয়? চাষাবাদ কই, সব বালু, তো বালুর পর তো হয় না। তাও অনেকে কিনারে কিনারে একটু একটু করে ধান লাগায়, কেউ বাদাম লাগায়, এখন তো তাও হয় না। তো শুনছিলেন দর্শক, আসলে এই হচ্ছে পদ্মা নদীর বর্তমান যে অবস্থা, সেটি এই নদী ঘিরে মানুষের যে জীবন জীবিকার যে অবস্থা ছিল, আগে যে পূর্বের যৌবন ছিল পদ্মা নদী, সেই যৌবন কিন্তু এখন আর নেই। এখন দেখতেই পাচ্ছেন আমার পিছনে যে শুকিয়ে একটা মরা খালে পরিণত হয়েছে। পদ্মা নদীর মাঝে মাঝে চর জেগে উঠেছে এবং জেলের যে নৌকাগুলো সেগুলো বেকার অবস্থায় বসে রয়েছে। হার্ডিন্স ব্রিজ তার নিচে এবং পাশেই রয়েছে লালন শাহ সেতু। এই দুটি অবস্থানে একসঙ্গে থাকার কারণে এর পাশাপাশি দেখেন দুটি
মাটির নিচেই পিলারের নিচেগুলোতে কিন্তু পানি প্রায় শূন্য, এবং একটি স্রোতস্বিনী যে অবস্থা ছিল আগে সেই অবস্থা কিন্তু এখন আর নেই। তবে এই বিষয়টি নিয়ে আমরা কথা বলেছিলাম, যিনি রয়েছেন এখানকার এই পানি নিয়ে আসলে কাজ করেন একজন বিশেষজ্ঞ পরিবেশবিদ আবুল কালাম আজাদ। তিনি বলেছেন যে এতগুলো বছরে আসলে একই জায়গায় আসলে পানি চুক্তি, একই পরিমাণ পানি পাওয়ার যে কথা চুক্তিতে রয়েছে সেই অনুযায়ী কিন্তু বাংলাদেশ এই অন্তত পাকশি পয়েন্টে পাওয়া যাচ্ছে না, এবং এটি আসলে এখন পুনরায় নতুন করে একটি চুক্তি করা দরকার। সেই পানি চুক্তিটি 1996 সালে 12 ডিসেম্বর ভারতের সঙ্গে বাংলাদেশের যে 30 বছরের পানি চুক্তি হয়েছিল, সেই চুক্তি কিন্তু প্রতি বছরে 1 জানুয়ারি থেকে 31 মে পর্যন্ত 35,000 কিউসেক পানি পাবার কথা, কিন্তু গত কয়েক বছর ধরেই সেটি আসলে এবছরও পানি পাওয়া গেছে মাত্র 26,656 কিউসেক, অর্থাৎ প্রায় 9,000 কিউসেক পানি কিন্তু বাংলাদেশ এই অংশে কম পাচ্ছে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে এই বিষয় নিয়ে এবং ভারতের নদী কমিশন এবং বাংলাদেশের নদী কমিশন যৌথ প্রতি বছর এই সময়টাতেই তারা এই নদীর পানি প্রবাহ পর্যবেক্ষণ করে এবং তারা সেটি দেখেছেন। এবং এখানে নদীর যে ভারতীয় নদী কমিশনের নির্বাহী প্রকৌশলী এসেছিলেন গতকালকে, অপূর্বা রাজ, তিনি গণমাধ্যমকে জানিয়েছিলেন যে পানি কমের কারণে এখন ফারাক্কা প্রান্তে যে পানি প্রবাহ হচ্ছে তা 2 ভাগ করে অর্ধেক বাংলাদেশকে দেওয়া হচ্ছে, কিন্তু সেটি আসলে পাবনার এই অংশে অন্তত সেটি আসলে কতটুকু কাজে লাগছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। আর এই বিষয়টি নিয়ে উত্তরাঞ্চলীয় পানি পরিমাপ বিভাগ এবং পানি উন্নয়ন বোর্ডের যে নির্বাহী প্রকৌশলী রয়েছেন অমিতাভ চৌধুরী, তিনি বলছেন যে চুক্তি অনুযায়ী ভারত বাংলাদেশকে 35,000 কিউসেক যে পানি দেওয়ার কথা সেই অনুযায়ী বর্তমানে বাংলাদেশ পানি কম পাচ্ছে। এবং এই বিষয়টি নিয়ে পাবনা হাইড্রোলজি, যিনি এই পদ্মার পানির যে পরিমাপ যারা করেন প্রকৌশলী রইস উদ্দিন, তিনি জানিয়েছেন যে আসলে 31 মে পর্যন্ত তারা পানি প্রবাহটা পর্যবেক্ষণ করছেন যৌথ নদী কমিশন, এবং তিনিও স্বীকার করেছেন যে পানির প্রবাহ কিন্তু সেই চাহিদা অনুযায়ী চুক্তি অনুযায়ী মিলছে না, যে কারণে এই যে একটা বিরূপ প্রভাব এই অঞ্চলের মানুষের জীবন জীবিকা থেকে শুরু করে নদী কেন্দ্রিক যে ব্যবসা বাণিজ্য সব কিছুতেই একটি বলা যায় যে সংকট তৈরি হয়েছে। পানির স্তর নেমে গেছে, নদী কেন্দ্রিক যে ফসল চাষাবাদ ছিল সেগুলো ধীরে ধীরে কিন্তু কমেছে, এবং নদীতে চর পড়ে থাকছে, বালু হচ্ছে, বালু বিক্রি করেও অনেকে এই পদ্মা নদী ঘিরে বালু বিক্রি একটি সিন্ডিকেটও গড়ে উঠেছে এবং এই অঞ্চলে। তো সব মিলিয়ে পানির যে পদ্মা নদীর যে এই অংশে পানির যে প্রবাহ সেটি আসলে খুবই সংকীর্ণ, এবং পদ্মা নদীর যে আগের যৌবন সেই যৌবন কিন্তু নেই, এখন একটি শীর্ণকায় খালে পরিণত হয়েছে, এবং পানি চুক্তি অনুযায়ী যে পানিটি পাওয়ার কথা সেটি কিন্তু বাংলাদেশ পাবনা অংশে হার্ডিঞ্জ পয়েন্টে কিন্তু মিলছে না। তো সব মিলিয়ে এই হচ্ছে আজকে যে ফারাক্কা দিবস, সেই ফারাক্কা দিবসে পাবনার পাকশি পয়েন্ট থেকে পদ্মা নদীর সার্বিক চিত্র।